ঈদ মানে আনন্দ, কিন্তু আমি দেখতেছি ঈদ মানে আনন্দ না, ঈদ মানে গরিবের জন্য অনেক কষ্টকর। একটা 1 লিটার তেল কিনলে 200 টাকা, 1 কেজি তেলের দাম 85 টাকা 90 টাকা। কিভাবে মানুষ বাঁচবে দেশে? তারপর বছর শেষে যখন একটা কুরবানি ঈদ আসে, তো গরু যে কিনবো 1 কেজি মাংস 1,000 টাকা। হয়তো যেখানে দেখা গেছে 2 কেজি খাইছে, এখানে এখন 1 কেজি খাওয়া লাগবে। এই ঢাকা শহরে ঘর ভাড়া বাসা ভাড়া দিয়ে খায় চল না, 10-12 হাজার টাকা বেতন পাইয়ে ও সংসারটা তো চলতেছে না। মনে করেন মুখে মুখে মাসে যা ইনকাম করি ওটি খাইয়া দেয় শেষ। একটা 1 লিটার তেল কিনলে 200 টাকা, 1 কেজি তেলের দাম 85 টাকা 90 টাকা। কিভাবে মানুষ বাঁচবে দেশে? ঈদ হলো বড় লোকের জন্য, গরিব মানুষের জন্য কি আর ঈদ? আমাকে আগেও যেমন পরে এমনি একই বাবা। আগে জিনিস তো কম দামে পাওয়া গেছে, কম জিনিস বেশি, মানে টাকার হারে কম ছিল, জিনিসের দাম কম ছিল, টাকার মূল্যায়ন বেশি ছিল। ওইভাবে সবকিছু আনা নেওয়া করছে। আর এখন তো দেখি টাকার আয় কম, জিনিসের দাম বাড়তি। হয়তো যেখানে দেখা গেছে 2 কেজি খাইছে, এখানে এখন 1 কেজি খাওয়া লাগবে। এইভাবেই তো চলতে হচ্ছে। আগে যেভাবে ঈদ করছি সেভাবে এখন ঈদ এভাবে যায় না। তো মনে করেন কাপড় চোপড় মার্কেট, যেভাবে কাপড় চোপড়ের দাম বাইরে গেছে, আমাদের কেনার সামর্থ্য তেমন একটা নাই। যেমন বাচ্চাদের পড়ালেখার চালাবো না, স্কুলে বেতন দেবো না, সংসার চালাবো, আবার বছর শেষে ঈদ, হ্যাঁ, মানে তেল আনতে নুন ফুরাইতেছে, এই অবস্থা আর কি। গরু গোস্ত তো মনে করেন এমনি চোখে দেখা যায়। তারপর বছর শেষে যখন একটা কুরবানি ঈদ আসে, তো গরু যে কিনবো 1 কেজি মাংস 1,000 টাকা। হ্যাঁ, তারপর মনে করেন তেল হাড্ডি, হ্যাঁ, যে মনে করেন 800 টাকার কেজি গোস হয়ে যায় 1,000 টাকা। আর এই গোস্তে খাবেন কিভাবে? আর 1 কেজি গরু মাংস আনলে এক বেলা হয় না। হ্যাঁ, আর 1,000 টাকা গরু গোস কিনে আনে খাইলে মনে করেন পকেটের দিকে একবার দেখতে হয়, আর কি গরু গোস্তের দিকে তাকাইতে, আবার পরিবার দিকেও তাকাইতে হয়। সব মিলে চাপ আর কি, অনেকটা একটা চাপ পুরুষ মানুষের জীবনে সহ্য করতে হয়, কিছু করার নাই। ঈদ মানে আনন্দ, কিন্তু আমি দেখতেছি ঈদ মানে আনন্দ না, ঈদ মানে গরিবের জন্য অনেক কষ্টকর।